কিন্তু আজকে আমরা ডমকলের এমন একজনকে পেয়েছি যেনার নাম হচ্ছেন ডক্টর নজরুল ইসলাম, আইপিএস অফিসার। তিনি কর্মজীবনে অনেক দিনরত ছিলেন, তারপরে এখন বর্তমানে রিটায়ার্ড। তো আমরা কথা না বাড়িয়ে একেবারে সরাসরি চলে যাব সেই সাক্ষাৎকার বা ইন্টারভিউর দিকে, যে তিনি কি করেছেন বিগত দিনে বা এখন কি করছেন এই বিষয় নিয়ে। তো প্রথমেই আমরা বলবো যে পারিবারিক জড়তা কেমন ছিল আপনার পড়াশোনা থেকে চাকরি জীবনের? পারিবারিক জড়তা আপনি যেটা বলছেন, আমার কোনো জড়তা ছিল না। আমি যেখানে বসে আছি তার পাশে আমাদের বাড়ি ছিল, তো এখনো আছে। তবে তখন চালাঘর ছিল, মাটির দেওয়াল ছিল, এখন সেগুলো ইটের হয়েছে। তো আমার মা এবং বাবা দুজনেই নিরক্ষর ছিলেন। আমরা মানে প্রান্তিক চাষি ছিলেন আমার বাবা। অল্প কয়েকবার জমি চাষ করতেন, অন্য সময় দিনমজুর হিসেবে কাজ করতেন। এবং আমিও ছোটবেলাতেই এই গরু ছাগল চড়াতাম বা মাঠে চাষ করতাম। এমনকি বিএসসি পাশ করার পরও আমি দিনমজুর হিসেবে কাজ করেছি। এর মধ্যে কোনো জড়তা ছিল না। আর্থিক অনটন ছিল, এখানে লেখাপড়ার জন্য লোকের অভাব ছিল, এখানে কোনো প্রাইমারি স্কুলও ছিল না, এই ব্যাপারটা ছিল। এরপরে আমাদের পাশের গ্রাম ভাতশালাতে একটা প্রাইমারি স্কুল হয়। তো সেখানকার স্কুলটার যে স্বীকৃতি পাওয়ার জন্য যতগুলো ছাত্রের দরকার ছিল সেখানে হচ্ছিল না। তো সেখান থেকে একজন মোড়ল আমাদের গ্রামের মোড়লের কাছে আসেন যে তারা যদি কিছু ছেলে মেয়েকে দিতে পারেন তাহলে তাদের স্কুলটা স্বীকৃতি পেতে পারে। তো এতে আমাদের গ্রামের মোড়ল রাজি হন এবং আমার বাবাকে ডেকে আমাকে দেওয়ার জন্য বলে। আমার বাবা রাজি হন অন্য একটা কারণ ঘটেছিল। এটা কি সত্যিকারে ঘটেছিল আমি এখন বলতে পারবো না, কিন্তু বাবার ধারণা হয়েছিল যে বাবা লেখাপড়া জানেন না, রসিদ দেখে নিতে পারেন না বলে একটা জমি খাজনা তাকে একাধিকবার দিতে হয়েছিল। তো তিনি মনে করেছিলেন যে তার কোনো সন্তানকে তিনি তার ভাষায় ঘরবুঝ করবেন। ঘরবুঝ মানে হচ্ছে যে রসিদটা কত সালের জন্য দিচ্ছে, কোন জমি সেটা দেখে নিতে পারবে, কোনো চিঠি আসলে পড়তে পারবে, বা দরকার হলে কাউকে একটা চিঠি লিখবে, এইটুকু তার ইচ্ছে ছিল। মানে আগে গ্রামেও তো থাকতো না এরকম ধরনের। তো যেহেতু ইচ্ছে ছিল, তিনি আমাকে ওই ভাতশালা স্কুলে প্রাইমারি স্কুলে দিতে রাজি হলেন এবং তারা এসেছিল বলে দেওয়া হলো, না হলে হতো কিনা আমি জানি না। আর এর আর একটা ইতিহাস ছিল, আমার মা বিয়ের আগে একদমই কোনো লেখাপড়া জানতেন না। তা আমার ঠাকুরদা, আমরা এখানে দাদু বলি, তো দাদু তার কিছু বই আমি দেখেছি এবং মার কাছে যেটা শুনেছি, মা দাদুর কাছে এই অ আ ক খ করতে করতে গেলে কয়কার ক কাক দন্তে নয়কার ক নাক এই পর্যন্ত পড়েছিলেন। তো ফলে আমার প্রথম যখন লেখাপড়ার প্রশ্ন ওঠে, আমার মা ওই স্বরে অ স্বরে আ এসব আমাকে পড়াতে শুরু করেন। অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক, এখানে উন্নত মানের মেশিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয়। এছাড়া উন্নত মানের কানের মেশিন পাওয়া যায়। বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয়। আমাদের ঠিকানা দমকল তেঁতুলতলা এইচপি গ্যাস অফিসের নিকট।